নমস্কার, প্রত্যেককেই জেনুইন স্টাডি রুমে স্বাগত জানাই এবং আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর যে এবিটিএ যে কোশ্চেন পেপারটা আছে, মানে টেস্ট পেপারটা আছে 2024-25 বেরিয়েছে যেটা, তার প্রথম যে সেটটা আছে ইংলিশের, তার গ্রামার সেকশনটা আজকে আমরা কমপ্লিট করব, সলভ করব। ওকে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা প্রত্যেকটা পেজেরই আর কি প্রত্যেকটা সেটেরই যে ইংলিশ গ্রামার সেকশনটা আছে সেটা সলভ করব। ওকে, তো আজকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে গ্রামার সেকশনে 4 নম্বরে আছে কি ডু অ্যাজ ডিরেক্টেড। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা 6টা কোশ্চেন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কোশ্চেন আছে এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনসগুলো দিয়ে। তারপরে সি নাম্বারে আছে এরর কারেকশন। ওকে, তো আজকে প্রথম এই যে ডু অ্যাজ ডিরেক্টেডের 6টা আছে, এই 6টা আজকে আমরা প্রথমে দেখে নেব। ওকে, তো চলো, আমি প্রত্যেকটা কোশ্চেনগুলো আলাদাভাবে লিখে নিয়েছি। তো চলো সেই পেজে আমরা চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা প্রথম প্রশ্নে চলে এসেছি। প্রথম প্রশ্ন আছে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কী করতে বলেছে এটাকে? চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। ওকে, তাহলে ভয়েস চেঞ্জ কী হতে পারে? হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, অথবা প্যাসিভ থেকে আমাকে অ্যাক্টিভে যেতে হবে, তাই তো? তাহলে আমি কীভাবে বুঝবো যে এটা কি দেওয়া আছে? তো তোমরা মনে রাখবে, যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি এরকম থাকে তাহলে বুঝবে সেটা কি আছে, সেটা আছে অ্যাক্টিভে আছে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস আছে। আর যদি এই অবজেক্টটা আগে থাকে এবং সাবজেক্টটা যদি পরে থাকে, আর মাঝখানে যদি অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম থাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে বুঝবে সেটা কিসে আছে, সেটা প্যাসিভে আছে। ওকে, প্যাসিভে। তাহলে এটা দেখি আমরা কিসে আছে। মাই প্যারেন্টস ওয়্যার একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তারপরে ওয়াইডলি রিগার্ডেড মানে হচ্ছে গণ্য করা। তো রিগার্ডেডের দেখতে পাচ্ছ তোমরা কি আছে, ভার্বটার হচ্ছে পাস্ট পার্টিসিপল আছে, তাই তো? তাহলে এখানে অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, এখানে পাস্ট পার্টিসিপল দেখতে পাচ্ছি। তাহলে এটা কি বুঝবো আমরা? এটা তাহলে আছে হচ্ছে আমার প্যাসিভে আছে। ওকে, প্যাসিভে আছে। তাহলে আমাকে কি করতে হবে? প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে আমাকে, অ্যাক্টিভে। ওকে, তাহলে চলো আমরা এর অ্যাক্টিভটা কি হবে সেটাকে দেখে নিই। আমি এটাকে ডিলিট করে দিই, ক্লিয়ার করে নিই জায়গাটাকে। হ্যাঁ, এবার আমরা দেখব যে অ্যাক্টিভ করতে গেলে আমাকে কি করতে হবে। তাহলে প্রথমে আমাকে একটা কি লাগবে? প্রথমে আমাকে একটা সাবজেক্ট আনতে হবে, কিন্তু সাবজেক্ট দেখো এখানে কিন্তু দেওয়া নেই। আমরা এই ভার্বকে যদি কে বা কারা দিয়ে জিজ্ঞেস করি তাহলে কিন্তু যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা সাবজেক্ট হয়। কিন্তু এখানে যদি তুমি কে বা কারা দিয়ে জিজ্ঞেস করো, কোনো আর কি মানে সাবজেক্ট পাবে না। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, ওয়াইডলি আছে, ওয়াইডলি রিগার্ডেড মানে কি বিস্তর লোকেরা আর কি গণ্য করতেন আমার পিতামাতাকে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল হিসাবে, তাই তো? তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারি পিপল, PEOPLE, পিপল। তারপরে দেখো কি আছে, রিগার্ডেডটা পাস্ট ছিল বলেই আমরা এখানে অক্সিলারি ভার্বটাকে ওয়্যার লিখতে পেরেছি। তাহলে আমি এখানে রিগার্ডেড লিখে রাখবো, রিগার্ডেড পিপল রিগার্ডেড। এবার অবজেক্ট মাই প্যারেন্টস, তারপরে কি আছে? অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, COUPLE, আইডিয়াল কাপল। ওকে, তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস করা হয়ে গেল। ওকে, পরেরটা দেখে নেব কি আছে। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। কী করতে বলেছে? এটাকে টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তা তোমাদেরকে একটা কথা বলে দিই, যখনই দেখবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু আছে এবং নেগেটিভ করতে বলছে, ঠিক আছে, নেগেটিভ করতে বলছে, তখন তোমাকে শুরু করতে হবে কি দিয়ে? নো সুনার হ্যাড দিয়ে শুরু করতে হবে। ওকে, তাহলে যদি নো সুনার হ্যাড দিয়ে আমি শুরু করি তাহলে কীভাবে লিখবো? নো সুনার হ্যাড শি, ফার্স্ট ইনসিডেন্টটা লিখতে হবে আর কি, ঠিক আছে, প্রথম ঘটনাটা। নো সুনার হ্যাড শি লেফট
দ্য ট্রেন, লেফট দ্য ট্রেন, তারপরে কমাটা হবে না, সরি কমাটা হবে না, এখানে কমার বদলে হবে দেন। ঠিক আছে, দেন কমাটার বদলে আমার কি হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে আমার দেন, তারপরে কি হয়ে যাবে সেকেন্ড ইনসিডেন্টটা হয়ে যাবে শি উড ফরগেট আওয়ার ব্রিফ, ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ব্রিফ এনকাউন্টার, আমাদের যে সংক্ষিপ্ত আলাপ আলোচনা হলো সেটা সে ভুলে যেতে পারে মেয়েটা যখনই সে ট্রেন থেকে নামবে, এই লাইনটার মানে। তো দেখতে পাচ্ছ নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, ঠিক আছে, দেন তারপরে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তোমরা এটাকে আর একটাভাবে লিখতে পারো, ঠিক আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর একটাভাবে লিখবে কীভাবে, দুটোই তোমরা দেখে রাখো, ঠিক আছে। এটা দেখবে আর একটাভাবে কীভাবে লিখতে পারো তোমরা এটাকে, এটাকে আর একটাভাবে কীভাবে লিখবে সেটা লিখবে তোমরা নো সুনার, নো সুনার ডিড শি লিভ, এখানে আর লেফট থাকবে না, ঠিক আছে, এই ডিডটা লিখেছি বলে আমরা এখানে প্রেজেন্ট ফর্ম লিখলাম লিভ। নো সুনার ডিড শি লিভ দ্য ট্রেন, দ্য ট্রেন, দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এনকাউন্টার, ওকে, এনকাউন্টার। বুঝতে পারলে তাহলে হয়ে গেল। এবার চলে যাবো আমরা 3 নম্বরে, ওকে। 3rd নম্বরে আমাদের কী আছে সেটা দেখে নেবো আমরা। 3rd নাম্বার কী আছে দেখো, 3 নম্বরে দিস ইজ দ্য বেস্ট টাইম, দিস ইজ দ্য বেস্ট টাইম, কী করতে বলেছে ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ বেস্ট, এই যে এই বেস্টটার হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে হবে। তো পজিটিভ ডিগ্রি কি, বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে কি গুড, তাই তো গুড, তো গুড দিয়ে আমাকে এই সেন্টেন্সটাকে লিখতে হবে আবার, তাই তো। তাহলে যদি এরকম সুপারলেটিভ, এটা আছে কিসে বলো তো, সুপারলেটিভ ফর্মে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, ওকে, সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আছে যেহেতু দেখো দ্য বেস্ট আছে, দ্য বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আমার কী করতে বলেছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কি, বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, তো এটাকে আমার গুড দিয়ে লিখতে হবে, ওকে। গুড দিয়ে যখন আমি লিখতে যাব তখন কীভাবে, একটা নিয়ম আছে আমি তোমাদেরকে বলে দিই, সেই নিয়মটা ফলো করবে তাহলে হয়ে যাবে। নিয়মটা হচ্ছে নো আদার, নো আদার, নো আদার নাউনটা লিখবে এখানে, প্লাস ইজ অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কীরকম হবে পজিটিভ হবে, পজিটিভ ফর্ম আর কি, পজিটিভ ফর্ম হবে, তারপর হবে আবার অ্যাজ, তারপরে হবে নাউন। এই নাউনটা কোন নাউনটা হবে বলো তো, এই নাউনটা হবে প্রথম নাউনটা, ঠিক আছে, প্রথম যে নাউনটা হবে, প্রথম যে নাউন আর কি, মানে যাকে তুলনা করা হচ্ছে, ঠিক আছে, প্রথম যে নাউন যাকে তুলনা করা হবে সেটা সবার শেষে হবে, ওকে। এই হচ্ছে নিয়ম, তোমরা লিখে নিতে পারো নো আদার, তারপরে নাউনটা হবে, তারপর হবে ইজ, তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোন ফর্মটা হবে পজিটিভ ফর্মটা হবে, ওকে, মানে এই যে যেরকম আমরা বেস্ট এর পজিটিভ ফর্ম গুড, এখানে গুডটা হবে, তারপরে অ্যাজ, তারপরে নাউন, কোন নাউনটা হবে প্রথম যে নাউনটা হবে, মানে প্রথম যে নাউন মানে দিস, এখানে দিসের জায়গায় অন্য কোনো নাম থাকতে পারতো, ঠিক আছে, তাহলে এইটা হবে প্রথমে, ওকে। তাহলে এবার আমরা এটাকে মুছে দিই, নিয়মটাকে মুছে দিয়ে আমরা অ্যান্সারটাকে লিখবো এবার, ঠিক আছে, এখানে আমরা অ্যান্সারটাকে লিখব।
চলো এবার অ্যান্সারটা লিখি আমরা। অ্যান্সারটা হয়ে যাবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। ওকে, তাহলে আমাদের কিন্তু 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করা হয়ে গেল। কি করতে বলেছিল? এটাকে পজিটিভ ডিগ্রি করে লিখতে বলেছিল। ওকে, চলো চলে যাব আমরা এবার নেক্সট নাম্বারে। দেখো 4 নম্বরে আমাদের কি আছে? 4 নম্বরে আমাদের আছে দ্য জার সেইড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স। কী করতে বলেছে আমরা দেখেই বুঝতে পারছি, এটাকে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, তাই তো? এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ডাইরেক্ট স্পিচ আছে, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো কী বলেছে? দ্য জার সেইড। তোমরা বুঝতে পারছো যে তোমাদের টেক্সটের থেকেই কিন্তু যে ইয়েগুলো আসবে, গ্রামারগুলো সব টেক্সটের থেকেই আসবে। গ্রামার এবং যে আর্টিকেল প্রিপোজিশন ওটাও কিন্তু টেক্সট থেকেই তুলে দেবে। তো যার কি বললেন? আই কাম টু ইউ ওয়াইজ ম্যান। এই ওয়াইজ ম্যানটা হচ্ছে কে? যে লোকটার কাছে এসেছিলেন সেই লোকটাকে ইনি আর কি উল্লেখ করে বলছেন, ডেকে বলছেন যে আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স। ঠিক আছে, তাহলে আমরা এইটা কীভাবে ন্যারেশন চেঞ্জ করব দেখে নাও। এইটাকে আমরা ন্যারেশন করব দ্য যার অ্যাড্রেসড। ঠিক আছে, অ্যাড্রেসড কেন লিখছি? কারণ এই ওয়াইজ ম্যানটাকে ডেকে বলছেন। তাহলে দ্য জার অ্যাড্রেসড দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড সেইড। দেখলে কি লিখলাম প্রথমে? তাহলে প্রথমে লিখলাম দ্য জার অ্যাড্রেস দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড সেইড দ্যাট। এবার লিঙ্কার দ্যাট কি বললেন? এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু সেইড ছিল, সেইড। আর এটা কিন্তু আই কাম টু ইউ মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? তাহলে এটাকেও আমার কি করতে হবে? পাস্ট করতে হবে। এটা পাস্ট ছিল, এটাকেও আমার পাস্ট করতে হবে। তাহলে আই কি হবে? যে আয়ের জায়গায় কি হয়ে যাবে? আয়ের জায়গায় হয়ে যাবে যে জার, হি। এই হি মানে কে? এটা হচ্ছে জার। হি কেম হয়ে যাবে পাস্ট, কেম টু। ইউয়ের বদলে কাকে হবে? ইউয়ের বদলে ওয়াইজ ম্যানটার কাছে এসেছিলেন, তাই জন্য হয়ে যাবে কেম টু হিম। কিসের জন্যে? ফর অ্যান অ্যান্সার টু। এখানে মাই কোশ্চেন, মাই বলতে কার প্রশ্নের উত্তর? এই জারের প্রশ্নের উত্তর। আর কি হবে? কাম অ্যান্সার টু হিজ কোশ্চেন্স। ওকে, দেখো কি লিখলাম? দ্য জার অ্যাড্রেস দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড সেইড। দ্য জার অ্যাড্রেস দ্য ওয়াইজ ম্যান অ্যান্ড সেইড দ্যাট হি, মানে হি বলতে এই জারের কথা বলছি, দ্য জার কেম টু হিম ফর অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন্স। ওকে, বুঝতে পারলে? তাহলে চলে আসবো আমরা 5 নম্বরে। 5 নম্বরে কি আছে? দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট। আর্গিউ করা মানে কি? তর্ক বিতর্ক করা, আর্গিউ। তাহলে দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট কী করতে বলেছে? রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ আর্গিউ, তাই তো? রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ আর্গিউ। আর্গিউয়ের নাউন ফর্মটা দিয়ে লিখতে হবে। সরি, তো আর্গিউয়ের নাউন ফর্মটা হচ্ছে আর্গিউমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট দিয়ে আমাদেরকে আবার এটাকে রিরাইট করতে বলছে, নতুন করে লিখতে বলছে। তাহলে কি লিখবো আমরা? এখানে আমরা অ্যান্সারটা লিখবো দেয়ার ইজ নাথিং ফর আর্গুমেন্ট। দেয়ার ইজ নাথিং ফর আর্গুমেন্ট। ওকে, একদম সহজ। দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট ছিল, এটাকে রিরাইট করতে বলেছিল আর্গিউয়ের নাউন ফর্ম দিয়ে। ঠিক আছে, তো এটার নাউন ফর্ম হচ্ছে কি? আর্গুমেন্ট। এবার আর্গুমেন্ট লিখতে গেলে প্রথমে কি লিখলাম? দেয়ার ইজ নাথিং ফর আর্গুমেন্ট। ওকে, চলো লাস্ট নাম্বার 6 আছে আমাদের বাকি। যে ডু অ্যাজ ডিরেক্টেডের 6 নম্বর কোশ্চেন কি আছে? দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস
কমা দ্য বয় লুকড অ্যাট হার, এটাকে কী করতে বলেছে, স্প্লিট ইন্টু 2 সেন্টেন্স, দুটো সেন্টেন্সে লিখতে বলেছে, ভাঙতে বলেছে আর কি। স্প্লিট করা মানে হচ্ছে দুটো সেন্টেন্সে ভাগ করতে বলেছে, কাটতে বলেছে দুটো সেন্টেন্সে। তাহলে কী হবে, প্রথম সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি, প্রথম সেন্টেন্সটা আমরা লিখতে পারি এখান থেকে, আমরা এখান থেকে কাটবো। তাহলে প্রথমে আমরা এই দ্য বয় লুকড অ্যাট হার এখান থেকে শুরু করব, ঠিক আছে। দ্য বয় লুকড অ্যাট হার, এটা একটা হলো। আর দুই নম্বর যেটা হবে সেটা হবে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের যে ডু অ্যাজ ডিরেক্টেডের 6টা কোশ্চেন আমরা সলভ করে দেখলাম। তোমরা যদি বুঝতে না পারো বা বুঝতে যদি অসুবিধা হয় কোথাও, আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমরা চলে যাব আর্টিকেল প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ওকে, তো যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। আর এরপরে আমরা চলে যাব যে আর্টিকেল প্রিপোজিশন আছে সেটা দেখব। ওকে, এবার আমরা দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে, এটা যার থেকে এসছে কিন্তু, মানে 3 কোশ্চেন্স থেকে এসছে তোমাদের। আমি বারবার বলছি কিন্তু যে তোমাদের যে আর্টিকেল প্রিপোজিশনটা আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা কিন্তু তোমাদের টেক্সট থেকেই আসবে, ঠিক আছে। টেক্সটের যে স্টোরিগুলো আছে সেখান থেকে আসবে। দেখতে পাচ্ছ এখানে কটা আছে, এখানে দেখো 6টা আছে, হাফ করে মার্ক আছে, ঠিক আছে, হাফ করে। তাহলে 6টা করলে কত পাবে তুমি, এখানে 3 পাবে। ওকে, তো এখানে দেখো কটা আছে, 1 2 3 4, 4টে আছে, কিন্তু 4টে কিন্তু না, এখানে কিন্তু সেই 6টাই হবে, বেশি হবে, কিন্তু এখানে 4টে ড্যাশ দিয়েছে, তার মানে কোনোটাতে দুটো দুটো প্রিপোজিশন বসবে একসাথে, দুটো আর্টিকেল প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে হবে, দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড এ স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং, এটা কি হবে, আউট অফ হবে, এটা হবে আউট অফ, আউট অফ দ্য উড, আউট অফ দ্য উড। তারপরে কি আছে, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেজড, এটা হবে এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট, ঠিক আছে, AGAINST, এগেইনস্ট। হিজ স্টোমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং, এটা হবে ফ্রম আন্ডার, তোমরা বইয়েও আছে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। ফ্রম, তারপরে এটা হবে আন্ডার, ফ্রম আন্ডার, ঠিক আছে, ফ্রম আন্ডার। আমি ছোটো ছোটো করে লিখছি কিন্তু বলছি, সেটা শুনে নাও তোমরা যদি বুঝতে না পারো। এটা হবে ফ্রম আন্ডার। আর যে সব থেকে ভালো হয় তোমরা যদি বইয়ের পেজটা খুলে দেখে নিতে পারো, ওকে, কোন পোর্শন থেকে আছে তোমার পেয়ে যাবে, সেকেন্ড পেজ কি থার্ড পেজে পেয়ে যাবে এটা। তাহলে কি লিখলাম, প্রথমে হলো দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, তারপরে হচ্ছে দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টোমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। ওকে, তাহলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও হয়ে গেল। বাকি থাকলো আমাদের কি, নাম্বার সি, মানে কারেক্ট দ্য এরর, ঠিক আছে। চলো তাহলে সেটাও দেখে নিই আমরা এবার। তাহলে দেখো চলে এসেছে এবার সি নাম্বারে, কি বলেছে, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। মানে অপশন দেওয়া আছে, দেখো অপশনগুলো কী কী আছে, এই যে অপশনগুলো এইগুলো, এই হচ্ছে অপশন, ঠিক আছে। তাহলে কি বলেছে সেটা দেখি। আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আই উড সে, দেখো মায়ের নিচে আন্ডারলাইন করা, মাই, আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। অপশান কী কী দেওয়া আছে, এখান থেকে কারেক্ট অপশানটা এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে, রিপ্লেস করতে হবে। তাহলে কি আছে, আই আছে, মি আছে, আর মাইন আছে। তাহলে কী হবে বলো তো তোমরা, এখানে এখানে তোমরা বলতে পারবে কি হবে, এখানে আমি এখানে লিখে দিচ্ছি, এইটা পাশে লিখে দিচ্ছি, এখানে হবে মাইন, MINE, মাইন, এইটা হবে মাইনটা। তাহলে আমাদের কিন্তু গ্রামার সেকশনটা হলো, ঠিক আছে। গ্রামার সেকশন আমরা ABC তিনটেই করলাম। এরপর দিন আমরা এর পরের যে সেট আছে সেখান থেকে গ্রামার সেকশনটা সলভ করব। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।